মসজিদে এত মুসল্লি হয় না, এবং তারা এসে মসজিদের ভিতরটা প্রায় পুরোটা ওদের দখলে ছিল। সাধারণ মুসল্লিদের যে ভিতরে কম থাকে সেই চেষ্টা তাদের ছিল। এরপরে তারা তো প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে নামিয়ে দিল, তারা মাইক হাতে নিল। মাইক হাতে নিয়ে রুহুল আমিন দালাল হাসিনাকে যে মা ডেকেছিল, জননী বলেছিল, জানি না হাসিনার কেমন সন্তান, তার বাবার পরিচয় আমরা জানি না, এই হিসাবে তার বাবার পরিচয় জানি না। আর তার বাবাকে আমরা চিনি শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ, সারা বাংলাদেশের সমস্ত মুসলিম জনতার আস্থার পাত্র ছিলেন। আমার একটু আগে এক আঙ্কেল বললেন যে উনি হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলের দলিল, মানে নূহ আলাইহিস সালাম ছিল ভালো মানুষ, ভালো মানুষের পেটে একজন কুলাঙ্গার জন্ম হয়েছিল। এখানে আমরা সেটাই দেখতে পাই। ওনার বাবা ছিলেন একজন সহি বুজুর্গ, একজন সত্যিকারের একজন বড় আলেম ছিলেন। আর তার পেট থেকে, মানে তার ঔরসে এরকম একটা দালাল, এরকম একটা ভারতপন্থী, কাফেরপন্থী, হিন্দুপন্থী কিভাবে জন্মগ্রহণ করলো, এটা আমাদের কাছে প্রশ্ন। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে সেই রুহুল আমিন সমর্থিত যারা ছিল আজকে, তারা আসলে বাইতুল মোকাররম মসজিদের দখল নিতে এসেছিলেন? হ্যাঁ, আর রুহুল আমিনের ব্যাপারে গোপালগঞ্জবাসী, টুঙ্গিপাড়াবাসী, গড়ডাঙ্গায় মাদ্রাসার এলাকাবাসী, গোপেরডাঙ্গা বলা হয়, এলাকাবাসী সবার কাছে একটা ব্যাপারে জানা আছে যে ওখানকার আঞ্চলিক একটা কর্মসংস্থান শিক্ষা বোর্ড চালায় রুহুল আমিন, সে সভাপতি। সে শিক্ষা বোর্ডের সে 60 লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এবং এলাকাবাসী, আমি ব্যক্তিগতভাবে ওই এলাকার লোকদেরকে চিনি, এলাকাবাসীর বেশ কয়েকজনের জমি সে এবং তার ছেলে উসামা আমিন, তারা সে সকল জমির দখল নিয়ে সেখানে তাদের ব্যক্তিগত কাজকর্ম করে মানুষকে এরকম কষ্ট দিয়ে যাচ্ছে যুগের পর যুগ। এটা হচ্ছে হাসিনার একটা ক্ষমতা ছিল, সে ক্ষমতার দাপট দেখাচ্ছিল। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আসলে এই যে বাইতুল মোকাররম ইমাম নির্বাচনের ক্ষেত্রে আপনার আসলে কীভাবে নিয়োগটা স্বচ্ছতা আসবে বলে মনে করেন এবং কারা আসলে যোগ্য এইখানে ইমামতি করার জন্য? আমরা চাই যে আমাদের এখানে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা ভালোভাবে তদন্ত সাপেক্ষে বা যেভাবে মানুষ করলে ভালো হয় সেভাবে করলে সেটাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই, প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাই। আমরা যখন শুরুতে এসেছিলাম, আমি শুরু থেকে বলি, আপনি কি এখানে ঘটনাস্থলে ছিলেন কিনা? হ্যাঁ, আপনি কি দেখেছেন? আমি দেখেছি, আমি ছিলাম এখানে কাছেই ছিলাম, একদম মেম্বারের কাছেই ছিলাম। আমরা এসেছি হলো 11:30টার দিকে। 11:30টার দিকে আসার পরে আমরা দেখতে পেলাম 12:20-এর দিকে একজন ইমাম, আমরা এটাও জানি যে সাধারণত বাইতুল মোকাররম মসজিদে আজানের আগে সাধারণত বয়ান হয় না, কিন্তু আজকে দেখলাম ঘটনাটা ব্যতিক্রম। আজানের আগেই বয়ান হয়েছে, আজানের আগে বয়ান শুরু করেছে। উনি বয়ান দেওয়ার পরে উলামা সাহেব আসার পরে ওখানে বসার পরে তখন ওই পাশ থেকে একজন মুরব্বী এসে বলতেছে যে আমাদের খতিব সাহেব এসেছে, আমাদের খতিব সাহেব আমরা নামাজ পড়ব। এই যখন এটা শুরু হয়েছে তখন একটা হট্টগোল। সেই মুরব্বীটা কি রুহুল আমিন সমর্থিত? সেটা আমি বলতে পারবো না। ওই পাশ থেকে একজন বলছে, বলার পরে তখন রুহুল আমিন সাহেব যখন হট্টগোল বাজলো, তখন রুহুল আমিন সাহেবের কাছে আমি মহাপুষ্টি দেখেছি। তিনি বলতেছে যে সমস্ত মানুষকে বলতেছে যে আপনার থামেন, আল্লাহর রক্ষা, এবং বিভিন্ন ধরনের কথা বলতেছে। তখন ছাত্রদেরকে থামতে বলেন, যারা বিশৃঙ্খলা করছিল তাদের থামতে বলেন। যারা ওই পাশে বিভিন্ন ধরনের যে জুতা নিক্ষেপ এগুলো তারা বলতেছে যে আপনারা থামেন, এরকম কথা বলছে। তারপরে একটু পরে সাহেব তিনি চলে যাচ্ছেন, উনি এসেই বলছে যে উনি চলে যাওয়ার পরে তখন দেখলাম যে তিনি যে বর্তমান শুরুতে যে নামাজ বয়ান শুরু করেছিল তিনি আবার বয়ান শুরু করেছে। তো আমরা এটা আসলে আমরা ভালোভাবে তদন্ত করে আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা সাধারণ মানুষ, আর এটা দেশবাসীর জন্য, মুসলমানের জন্য বড় একটি গণক। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে মসজিদে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ক্ষমতা নিয়ে বা বিশেষ করে যে ক্ষমতার জন্য যারা আসলে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয় এবং মসজিদে আধিপত্য বিস্তার নিয়ে যে ইমামদের মধ্যে এই যে একটি বাঘ বিতণ্ডা হাতাহাতির ঘটনা ঘটছে, একটা টপিক সাধারণ মুসলমান হিসেবে আপনি এটা কীভাবে দেখেন? সাধারণ মুসলমান খুব নিন্দনীয় একটা ঘটনা করে, প্লাস মসজিদ আল্লাহর ঘর, বিশেষ করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আমাদের এখানে সব স্তরের মুসলিম এখানে আসে, যাতায়াত মসজিদ নামাজ পড়তে আসে। তো সকলে চায় যেখানে সুষ্ঠুভাবে শান্তভাবে নামাজ পড়তে। যেমন আমি কেরানীগঞ্জ থেকে আসছি, আমার বাড়ির পাশে মসজিদ থাকা সত্ত্বেও কেন জানি শুক্রবার আমার এখানে নামাজ পড়তে খুব ইচ্ছুক হয় যে, এবং বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে নামাজ পড়ার জন্য।
এখানে একটা আল্লাহর মসজিদ, এখানে ক্ষমতার জন্য আধিপত্য বিস্তারের জন্য এখানে কি হবে এবং কি মানে কার ক্ষমতার উপর এখানে আসলো, এটা মানে আমরা আমাদের বুধগম্য মনে হয়। এই যে ইমামদের মধ্যে টানা হাজরা, ধাক্কা মেরে ফেলে দেওয়া, মারামারি, জুতো নিক্ষেপ, এগুলো আসলে মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয় বলে হয় কিনা? এটা শুধু অবশ্যই হয়, রক্তক্ষরণ তো অবশ্যই, শুধু মুসলিম না, শুধু মুসলিম যারা সাধারণ মুসলমান তাদের মনে অন্তর রক্তক্ষরণ হয়। ধর্ম নিয়ে একটা বিতর্ক ধর্ম নিয়ে বিতর্ক হইতেছে এবং বিভিন্ন যারা বিধর্মী আছে তারা এটা নিয়ে আমাদেরকে, তারা এটা নিয়ে উপহাস মনে করবো, তারা এটার জন্য তারা বাহবা দিবে, অনেকে সুযোগ নেবে, অনেকে সুযোগ নিবে, অনেকে ধর্ম নিয়ে যে মুসলমানের মসজিদের মধ্যে এই অবস্থা। অথচ দেখা গেছে হিন্দু ধর্মের পূজা মণ্ডপের অনেক জায়গায় হয় না, আমাদের মসজিদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে এটা বাইরেও আমরা শুনে আসলাম, এই নিয়ে আলোচনা হইতেছে যে যারা হিন্দু ধর্ম আছে তারা এই নিয়ে সমালোচনা করবে। তো দেশের এর জন্য যারা আধিপত্য বিস্তারের জন্য কাজগুলো করছে, বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করবো যে এটা তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য আমরা দাবি করতেছি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে এই যে আধিপত্য বিস্তার, ইমামদের বাড়াবাড়ি, আসলে এটার যে সুষ্ঠু সমাধান হিসেবে এই নিয়োগটা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং কারা যোগ্য? এই বিষয়ে আমাদের বাংলাদেশে ধর্মীয় ব্যক্তিত্ব আছে, অনেক কলামিস্ট আছে, সাধারণ আপামর জনগণ আছে এবং সর্বস্তরের মানুষ যারা মুসলমান তারা বিশেষ করে বর্তমানে যারা ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখেন, একটা সবার আলোচনার মাধ্যমে যাকে সর্বস্তরের মানুষ নিরপেক্ষভাবে ভোট দেবেন এবং চয়ন করবেন, তিনিই হবেন এই জাতীয় মসজিদের ইমাম। আপনি আপনি একজন মাদ্রাসার ছাত্র নাকি? আপনি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে আসলে সর্বোচ্চ লেভেল বা ইমামতি করার জন্য আসলে যোগ্যতা অর্জনের বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন, আসলে কারা এখানে যোগ্য হবে বলে মনে করেন? এই ইমামতির জন্য এটা একটা জাতীয় মসজিদ, জাতীয় মসজিদে কথা বলার জন্য একজন ব্যক্তিকে যেমনইভাবে কোরআনের জ্ঞান থাকতে হবে, ঠিক তেমনইভাবে এই কোরআনের জ্ঞানকে ফুটায় তোলার জন্য তিনি যেই ভাষায় প্রকাশ করবেন এই ভাষার পাণ্ডিত্য তার জানা থাকতে হবে। একজন মানুষের অনেক ইলম আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু সেটা তিনি প্রকাশ করতে পারেন না, এরকম ব্যক্তিকে আমাদের জাতীয় মসজিদের মিম্বরে বসালে